রাতের বেলায় গুজব শোনা যাচ্ছে, খুব গুজব। ঘুমিয়েছিলাম, সারাদিন ক্লান্ত, ঘুমোবো, কিন্তু ফোনের পর ফোন। বলতেছে ভাই দেশের অবস্থা খবর জানেন? আমি বলছি কি? বলছে ইউনূস নাকি পদত্যাগ করতেছে। কেউ বলতেছে ছাত্ররা তাকে পদত্যাগ না করতে বলেছেন, কেউ বলেছে তাকে পদত্যাগ করতে সেনাবাহিনী বাধ্য করতেছে, কেউ বলেছে ভাই ইউনূস কি নাটক করতেছে কিনা। এরকম একটা টালমাটাল পরিস্থিতিতে কেউ লিখেছে, কেউ বলেছে সেনাবাহিনী, কেউ বলেছে সেনাবাহিনী তাকে উষ্টা মেরেছে, কেউ বলতেছে এটা নাটক, কেউ বলতেছে বিদেশে ভেগে যাওয়ার ফন্দি। মানে ভাই আমি ঘুমাইতে পারতেছি না এখন, বুঝতে পারছেন? এত আলোচনা শুরু হয়েছে যে আমি কি বলবো ভাই বলেন। একটু আগে ইউটিউবে একটা আমার চেতনা ৭১-এ একটা দিলাম, তারপরেও মানুষ ফোন করতেছে যে একটা কিছু বলেন পরিচ্ছেদ। কেউ বলছে বড় ভাই কিছু বলেন, কেউ বলছে ছোট ভাই কিছু বলো। আসলে কি বলবো ভাই, শুনতেছি এরা শুক্রবারে যাবে জুম্মা নামাজ, এরা খালি শুক্রবার বাইছে নিতেছে মৌলবীদের মতো। ঘটনা কি? এরাও কি মাদ্রাসা ছাত্র নাকি? এই এই ইউনূস গ্যাং এনসিপিরও কি মাদ্রাসা ছাত্র? তো শুক্রবারে যাইতে হয় কেন? লোক নাই? আমাদের দেশে আগে শুক্রবারে ভিক্ষুকরা গিয়ে দাঁড়াইতো মসজিদের পাশে, এখনো বিভিন্ন জায়গায় দাঁড়ায়, শুক্রবারে ভিক্ষুক যায়। ইউনূস গ্যাং এরা শুক্রবারে বাইতুল মুকাররমের সামনে থেকে নাকি? তাতে গরম লাগে না আপনার? ভাই আমি যেখানে আছি সেখানে গরম লাগে না। আমি যে দেশ আছে এই দেশ এখন ঠান্ডা, বরং আমার আরো গরম দরকার। বুঝতে পারছেন? আমার আরো গরম দরকার। জি, এই হইল অবস্থা এখন আপনার। এখন কি বলবো বলেন আপনারা? একজন বলতেছে ভাই ইউনূস তো পালাইছে। আমি বললাম পালাইছে তাই নাকি? ইউনূস পালাইলো কবে? এত তাড়াতাড়ি তো পালার কথা না। কারণ লাথি উষ্টা না খেয়ে তো দেশ ছাড়ার কথা না। কারণ ইউনূস তো এত সভ্য না যে লাথি উষ্টা না খেয়ে যাবে। আর সে তো এত কম লোভী না যে লোকটা এমডির পথ ছাড়তে চায় না, একটা গ্রামীণ, একটা বেসরকারি, একটা শোষণমূলক, একটা ওই যে কৃষকের কৃষকের মজুরের, শ্রমিকের, রিক্সাওয়ালার, ভ্যান গাড়িওয়ালার, ক্ষুদ্র দোকানদারের রক্ত সাফরানি, সে বুঝি প্রধানমন্ত্রী উপদেষ্টা পদ ছেড়ে দেবে এত সহজে? তাহলে কোনোভাবেই ছাড়বে না। আমি যে একটা কারণে ছাড়তে পারে, যদি ওয়াকার ইউনূসের উষ্টা খেয়ে থাকে তাহলে ছাড়তে পারে। কারণ খালেদা হাসিনা গেল তল, ইউনূস তেলচোরা বলে কত জল। খালেদা হাসিনা হলো রাজনীতির হাতি, তাহলে খালেদা হাসিনা গেল তল, ইউনূসের মতো তেলচোরা বলে কত জল। বরং আমি ভাই বিস্মিত হয়ে আছি যে কিভাবে এতদিন টিকতেছে। না আছে তার রাজনৈতিক দল, না আছে তার আত্মীয় স্বজন, এই লোকটা কেমনে টিকে থাকলো? এটাই তো আমার কাছে বিস্ময়। আপনারা মনে করেন না সে পালায় চলে যাবে বা পাবলিকের লাথি উষ্টা খাবে, এটা বিস্ময়কর না। সে আমার কাছে কিন্তু অষ্টম আশ্চর্য যে একটা রাজনৈতিক দল ছাড়া কিভাবে এই লোকটা এসে টিকলো। এবং এই বয়সে হার্ট অ্যাটাক করে তো মারা যাওয়ার কথা, তাই না? টয়লেটে পড়ে মারা যাওয়ার কথা, বাথরুমে গোসল করতে যায় উষ্টা করে মরে যাওয়ার কথা। সে লোক আছে পুরো দেশটাকে দখল করে, পুরো দেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতেছে। এই লোক বুঝি পদত্যাগ করবে? পদত্যাগ করবে না। যদি কোনো কারণে তাকে ক্ষমতায় ছেড়ে যেতেই হয়, হ্যাঁ ঠিকই বলছেন যে ওরা মাদ্রাসা ছাত্র না হলেও মাদ্রাসা ছাত্রদের ক্ষমতায় চলে, কারেক্ট, ঠিকই বলছেন। তো হ্যাঁ, ভাতিজা নাহিদের নাটক একজন লেখছেন, আগামী শুক্র জুম্মা নামাজের পর ইউনূস এনসিপি গ্যাং দেশ বিরোধী বিষয়। তবে এই একটা জিনিস বলি, এরা নাকি শুনছি ক্যান্টনমেন্ট দল করতে যাবে। বাইরে ভাই, সুদূর বুদুর চলবে না, অত নালিয়া দেশের না। বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এবার বাপু বুঝি তোমার যায় যায় প্রাণ। ঠিক আছে? সেনাবাহিনী বারবার বোধহয় বানাবা, তোমরা পারবা না। সেনাবাহিনী ঘেরাও করতে গেলে এমন ডলা খাবার, সোনার চান পিতলা কুকুরা। এটা মনে করো না যে 5 তারিখে তোমার সেনাবাহিনী কান্দে নিয়ে রাখছিল। সেনাবাহিনী যেরকম বান্দর কান্দে নিতে পারে, আবার ফুটবলের মতো কিক দিয়ে তোমার একেবারে বঙ্গোপসাগর না পাকিস্তান পাঠাই দেবে। বুঝতে পারছো? শোনা জানারা কালকে ক্যান্টনমেন্ট ঘেরাও করতে যাও না, গেলে কিন্তু একেবারে তোমাদের মহিলা দিবে সেনাবাহিনী। আমি তো ভাবছি তোমরা বিএনপির হাতে লাথি উষ্টা খাবা, তারপরে আওয়ামী লীগের হাতে ডলা খাবা, সেনাবাহিনীর হাতে লাথি উষ্টা খাবা। আমি এটা কল্পনা করি নাই। ইদানিং আমি যা কল্পনা করি তাও ঘটে, যা কল্পনা করি না তাও ঘটে যায়। মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি চিন্তাবির হয়ে গেলাম নাকি। অনেকেই দেখলাম, আজকে এক লাইভে গিয়েছিলাম, সেখান থেকে অনেকে লিখছে ফরিদ ভাই আপনি যা যা বলছেন তা তা সত্য হয়ে যাইতেছে। তো যাই হোক, আমি কিন্তু ভাবি নাই তোমরা লাথি উষ্টা খাবা আর্মির হাতে। কালকে যদি শুক্রবার দিন, মিসকিনের মতো শুক্রবারে মসজিদে যায় মিসকিনেরা, বাইরে থাকে, তোমরাও বাইরে যাও। যদি মিসকিনেরা সেনাবাহিনীর কাছে যাও, ক্যান্টনমেন্টের ধারে কাছে যাও,
এমন উষ্টা খাওয়া, বাপ দাদার নাম, ইউনুসের নাম সব ভুলে দেওয়া। বুঝতে পারছো শোনার সানারা? ইউনুস গ্যাং শুক্রবার দুটি কারণে পছন্দ করে, এক হচ্ছে আর কি মিনা রশিদ বলছে মিলাদের জিলাপি, দ্বিতীয় ব্ল্যাক কি ব্ল্যাক সেপ্টেম্বর, যেটি 1967 সালে পাকিস্তান, এটা ভালো কথা কইছেন। কই মাছের প্রাণ এনেছে, ঠিকই বলছে, কই মাছ না শালা শয়তানের প্রাণ। শালা শয়তান বলে অনেকদিন বাঁচে। ওই যে হাটাজারি মাদ্রাসার এক শয়তান বাচ্চা তেতুল হুজুর, 100-র উপরে, এই ইউনুসও তাই কই মাছের প্রাণ আইছে শালা মানুষের ধ্বংস করার জন্য। ঠিকই বলছেন, জঙ্গি ইউনুসেরা, জঙ্গি ইউনুস গঙ্গেরা পালাতে চাইলেও পালাতে দেওয়া যাবে না, ঠিকই বলছেন। আম, আগামীকাল শুক্রবার। হুম। সারা বাংলাদেশে, হ্যাঁ, এরা বহুত ঝামেলা চেষ্টা করে। শেখ আমিনুর ইসলাম জিসান, আপনাকে ভালোবাসি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা, স্নেহ, ছোট হইলে স্নেহ থাকলো, বড় হইলে শ্রদ্ধা ভালোবাসা। এগুলো করে ইউনুস বোঝাতে যাচ্ছে তার ক্ষমতা লোভ নাই। ঠিক বলছেন, আসলে ইউনুস বোঝাতে করেন নাটক নাটক। আর না হলে দুইটা কারণ, হয় নাটক, আর তা নাহলে ওয়াকরুজ্জামান তারে বলছে যে হালার পোহালা ইউনুস তাড়াতাড়ি ভাগ, নইলে কিন্তু তোর পাশার চামড়া তুলে ফেলবো। এটা বোধহয় ওয়াকার বলে দিছে, তাই চলে যেতেছে। শেখ হাসিনা মানুষ চিনতে ভুল করে না। শেখ হাসিনা অনেক আগে ইউনুসকে চিনেছিল, যে বাঙালি চিনতে একটু দেরি করছে, ঠিকই বলছেন। ধন্যবাদ আবু তাহের ইজ ওয়াচিং, ধন্যবাদ দাদা। গরম লাগে না আপনার? জহিরাজ জাকির হোসেন ইজ ওয়াচিং, আলমোহন ইজ ওয়াচিং, হায়দার ইজ ওয়াচিং। ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে যারা এত রাতে দেখতেছেন। জি। হুম।